আসসালামু আলাইকুম। ভোরের নীরবতা একটা বড় অদ্ভুত। যখন রাত্রে অন্ধকারে ধীরে ধীরে সরে যায় আর আকাশের প্রথম আলো ফুটতে শুরু করে, তখন পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। চারিদিকে শব্দ থাকে, কিন্তু কোনো কোলাহল নয়। পাখির মৃদু ডাক, দূর থেকে আজানের সুর, বাতাসের হালকা চল, সব মিলিয়ে এক গভীর প্রশান্তির অবর। এই একটা সময় মন সবচেয়ে স্বচ্ছ থাকে। দিনের ব্যস্ততা, দায়িত্ব আর চিন্তার ভিড় তখন দরজায় কড়া নাড়েন। তাই ভোরের নীরবতা যেন আপনার সঙ্গে নিজের একান্ত কথোপকথনের সুযোগ দেয়। অনেক কবি সাহিত্যিক ভোরকে শুরুর নতুন প্রতীক হিসেবে দেখেছে। ভোর মানে শুধু একটি সময় নয়, এটি এক অনুভূতি, নতুন সম্ভাবনার নতুন প্রতিজ্ঞা। রাত যত দীর্ঘ হোক, ভোর আসবে, এই সহজ সত্যটি আমাদের মনে করিয়ে দেয় আশার কখনো। ভোর মানে এটি শুধু একটা সকাল নয়, ভোর মানে এটি শুধু সকাল নয়, এটি এক অনুভূতির নতুন সম্ভাবনা, নতুন প্রতিজ্ঞা। রাত যত দীর্ঘ হোক, ভোর আসবে, এই সহজ সত্যিটি আমাদের মনে করিয়ে দেয় আশা কখনো নিঃশেষ হয় না। তাই মাঝে মাঝে খুব ভোরে উঠে একবার নীরবতাকে অনুভব করা দরকার। হয়তো তখনই আমরা নিজেকে সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পারি। তাই রেগুলারলি আমাদেরকে সকাল ভোরে উঠে একবার নীরবতাকে অনুভব করে ফজরের নামাজ পড়ে, হয়তো তখনই আমরা নিজেকে সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পারি। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন করে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে।